কি ভাবছেন, মনের মানুষকে ভালোবেসে তারাপীঠে গিয়ে সিঁদুর পরিয়ে দেবেন, না সবটা হয়ে যাবে? এতদিন এভাবে চললেও এবার বদলাচ্ছে নিয়ম। তারাপীঠে গিয়ে বিয়ে করতে হলে মানতে হবে আপনাকে কয়েকটা শর্ত। প্রেমের মাসেই যেন মন খারাপের খবর দিল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। অর্থাৎ এখন দুমদাম করে আর বিয়ে করা যাবে না তারাপীঠে। আসলে তারাপীঠ মন্দিরের ভিতরে বিয়ে হয় না, বাইরে যে মন্দির আছে সেখানে বিয়ের মতো অনুষ্ঠান করা হয়। আর এদিকে যার মধ্যে রয়েছে ষষ্ঠী মন্দির, তারাপীঠ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে কে কখন বিয়ে করলো সব সময় তো নজর রাখা সম্ভব হয় না। তবে যারা পুরোহিত ডেকে বিয়ে করার কথা ভাবেন তাদের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মেনে চলি, তা হলো বয়স যাচাই করা। কোনো নাবালিকার যাতে বিয়ে না হয় সেই দিকে নজর দেওয়া হয়। আবার এখানেই শেষ নয়, কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে যদি কোনো বিষয় প্রসঙ্গে পুলিশের তরফে আমাদের সচেতন করা হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত সচেতন থাকি। আসলে পাত্রপাত্রী ঠিক বয়সে সুষ্ঠুভাবে বিয়ে করছে কিনা সেটা জানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোহিতরাও জানান সব দিকে তারা নজর রাখতে পারবেন তা সম্ভব হয় না। অনেকেই শাখা সিঁদুর পরে বিয়ে করেন, তা খেয়াল রাখা সম্ভব নয়। তবে অনেকেই হৈ হৈ করে বিয়ে করেন, সেটা কিন্তু জানা যায়। কি বলছেন পুরোহিত, শুনবো। এটা নতুন কিছু না, মানে বেশ কয়েক মাস ধরে আমরা একটা জিনিস করেছি যে যারা এখানে বিবাহ করতে আসে, সেই মেয়ে এবং ছেলেদের তারা বিবাহযোগ্য বয়স হয়েছে কেন তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড আমাদের নেওয়া হয়। কারণ অনেকেই থাকে যাদের হয়তো বয়স হয়নি, তারাপীঠ মন্দিরে এসে তারা বিয়ে করে নেয়, তা সেই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আর ছেলে মেয়ের দুই পরিবারের লোক আসে কিনা সেটা আমরা দেখিনি, মানে যেটুকু আমাদের ক্ষমতার মধ্যে থেকে করা সেটাই আমরা করি। কারণ এটা একটা ধর্মীয় স্থান, এখানে যেমন পুজো দিতে আসে বিয়ে করতেও আসে, তা সেটা তো বোঝা সম্ভব না। যখন কোনো পরিবার যোগাযোগ করে তখন আমরা কিন্তু এটা দেখিনি। এরপরে যদি আর এবং প্রশাসন এটা নির্দেশ দিয়েছিল, তারপর থেকে এটা আমরা কার্যকারী করি, সেখানে সিকিউরিটি থাকে। আর এরপরে অতিরিক্ত যদি কোনো ব্যবস্থা নিতে চায় সেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিতে হয়, কারণ মন্দির কমিটির পক্ষ থেকে যেটুকু ব্যবস্থা নেয় সেটুকু আমরা নিয়েছি। আর এদিকে পুরো বিষয়টি নিয়ে আমাদের কালিক শান্তনু ঠাকুরকে রিপোর্ট পাঠিয়েছে, শুনবো। ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহে শুরু হয়েছে প্রেমিক ও প্রেমিকাদের দিন। ঠিক এই মরশুমে বীরভূমের তারাপীঠে এক নয়া ঘোষণা। দীর্ঘ 1 বছর ধরেই চালু আছে এই নিয়মাবলী। এবার শাখাপলা সিঁদুর নিয়ে ছুটে গেলেই হবে না বিয়ে, ঠিক এমনটাই জানিয়ে দিল তারাপীঠ মন্দির কমিটি। কারণ দেখা যাচ্ছে যে প্রথমেই বিবাহ বন্ধন হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী যে রীতিপ্রথা রয়েছে সেই রীতিপ্রথা মেনেই কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে তারাপীঠের মন্দির প্রাঙ্গণে। একই সঙ্গে তারাপীঠ মন্দির কমিটি বা অন্যান্য ব্যক্তিবর্গ দাবি যে তারা বলছেন যে অনেক এখানে বিশেষ হোটেল রয়েছে, সেই হোটেলে রুম দেওয়া হয় না, কিন্তু এখানে যুগলরা এসে অনেক সময় মিথ্যা একটা বিবাহ করে রুম নেওয়ারও একটা ছক রয়েছে, সেই ছক বানচাল করতে, একই সঙ্গে বিভিন্ন অসাধু বিবাহকে অবন্ধ করতে একদিকে দেখা যাচ্ছে কখনো বলপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই সমস্ত কিছু রুখতে নজর রাখতে তারাপীঠ মন্দির কমিটির নয়া উদ্যোগ নয়া নিয়মাবলী। এছাড়াও নিয়মাবলীতে রয়েছে যে তারাপীঠে যে মন্দিরের মাতৃগর্ভ, সেই গর্ভে গিয়ে মায়ের যে গর্ভগৃহ, সেই গর্ভে গিয়েও কিন্তু বিবাহ বন্ধন করা যাবে না। একই সঙ্গে আরও একটা জিনিস রয়েছে যে মন্দির কমিটি যদি কোনো পুরোহিতকে ডেকে বিয়ে করাচ্ছে যুগলে বা দম্পতিরা, তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সঠিক পরিচয়পত্র আবশ্যিক। একই সঙ্গে তাদের পাত্রীকে সুস্থ থাকতে হবে, মানে মদ্যপ অবস্থায় থাকলে বিবাহ বন্ধন হবে না। এই ধরনের একাধিক নিয়মাবলী চালু করেছে তারাপীঠ মন্দির কমিটি। রীতিমতোই তারাপীঠ মন্দিরের যে ষষ্ঠী তালা বা অন্যান্য গোসাই তালা, বিভিন্ন যে ধর্মরাজ তালা, যেসব মন্দিরগুলো রয়েছে ছোট ছোট, সেই মন্দিরই মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে যুগল বা দম্পতিরা। অর্থাৎ তারাপীঠে গিয়ে বিয়ে করতে হলে মানতে হবে আপনাকে বেশ কয়েকটা শর্ত। প্রেমের মাসেই যেন একেবারে মন খারাপের খবর দিল মন্দির কর্তৃপক্ষ। অর্থাৎ এখন আর ধুমধাম করে বিয়ে না করে মন্দিরে গিয়ে পালিয়ে বিয়ে করার ইচ্ছে থাকলে সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। তবে যদি আপনি নিয়ম মেনে সঠিক বয়সের পরিচয়পত্র দেখিয়ে বিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো বাধা হবে না। তবে অনেকেই প্রত্যেক দিন এরকম আসেন যারা নাবালক বা নাবালিকা, তারা বিয়ে করতে আসেন, সেক্ষেত্রে পরিচয়পত্র দেখাতে হবে এবং বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে।
তারাপীঠ মন্দির কমিটির তরফে জানানো হয়েছে কে কখন বিয়ে করলো সবসময় তো নজরে রাখা সম্ভব নয়। আবার পুরোহিতদের ডেকেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটা নিয়মাবলী চালু করা হয়েছে, যাতে যেভাবেই হোক না কেন পুরো বিষয়টা নিয়ে কোনো সমস্যা না হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।